প্রথমেই সবাইকে জোহার নমস্কার। এসটির আবেদন পুরোপুরিভাবে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুগণ, একটা বিশেষ জাতি বা বিশেষ সম্প্রদায়কে পশ্চিমবঙ্গের যে শিডিউল ট্রাইব বা যে এসটি লিস্ট রয়েছে সেই এসটি লিস্টে নিয়ে আসার জন্য একটা আবেদন কলকাতা হাইকোর্টে করা হয়েছিল, একটা জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল। সেই মামলাটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন জাতি বা কোন সম্প্রদায়ের পক্ষ থেকে এই মামলাটা করা হয়, এই জনস্বার্থ মামলাটা করা হয়, এবং কলকাতা হাইকোর্ট কেন এই বিষয়টা পুরোপুরিভাবে খারিজ করে দেয়। আর তৃতীয়ত আমরা জানার চেষ্টা করব এটা কুর্মী জাতির পক্ষে কতটা কারিগরি হতে পারে। তো প্রথমেই একটা প্রশ্ন সকলের মনে কিন্তু রয়েছে যে কি কারণে এবং কোন জাতিকে এই জনস্বার্থ মামলাটা যে করা হয়েছিল, অর্থাৎ কোন জাতির পক্ষে এই জনস্বার্থ মামলাটা করা হয়েছিল। তো প্রথমেই বলে রাখি যে বন্ধুগণ, তোমরা হয়তো সরাসরি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো একটা জাতি বা কোনো একটা সম্প্রদায়কে পশ্চিমবঙ্গের যে তফসিলি উপজাতি তালিকা রয়েছে সেই তফসিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্তকরণের জন্য বা এসটি তালিকাতে আনার জন্য কি করা হয়েছিল, একটা জনস্বার্থ মামলা করা হয়েছিল। কিন্তু এখানে কোনো জাতি বা সম্প্রদায়ের কিন্তু নাম নেই। তো যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে সেই জাতি বা সম্প্রদায়ের নামটা তোমরা জানাতে পারো। তো এরপর চলে আসি বন্ধুগণ দ্বিতীয় নাম্বার আরো একটা বড় বিষয়, যে কি কারণে খারিজ করা হয়। তো কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে পরিষ্কার ভাবে দুটা জিনিস আমাদের এখানে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট কেন খারিজ করে দেয়, এবং দ্বিতীয় যে একটা বড় বিষয় যে তাইলে এসটিকরণ বা এসসিকরণের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কি। তো প্রথমে একটা বিষয় বলে রাখি যে এখানে কলকাতা হাইকোর্ট সবচেয়ে বড় যে বিষয়টা পরিষ্কার বা ক্লিয়ার করে দিয়েছে সকলের সামনে, যে কোনো একটা জাতিকে এসটি লিস্টে নিয়ে আসার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু কোর্টের হাতে নাই। অর্থাৎ কোর্টের হাতে এমন কোনো পাওয়ার বা ক্ষমতা নাই যে ক্ষমতার বলে বা যার ভিতরে থাকে কোর্ট কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব এবং এসসি লিস্টে আনতে পারবে। অর্থাৎ কোনো একটা জাতিকে যদি এসটি লিস্টে আনতে হয় বা কোনো একটা জাতিকে যদি এসসি লিস্টে আনতে হয়, বা ধরুন সেই জাতিগুলোকে বেশ কিছু জাতি যারা এসটি লিস্টে আছে তাদেরকে যদি এসটি লিস্টের বাইরে বাইর করাতে হয় বা এসসি লিস্টের বাইরে বাইর করাতে হয়, তো তার কোনো ক্ষমতা কিন্তু হাইকোর্টের নাই। অর্থাৎ এটা পুরোপুরিভাবে হাইকোর্টের আয়ত্তের বাইরে রয়েছে। এই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্ট এখানে পরিষ্কার করে দিয়েছে। এবং সাথে কোনো একটা জাতিকে এসটি লিস্টে নিয়ে আসার জন্য বা এসসি লিস্টে নিয়ে আসার জন্য কোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উপর কিন্তু কোনো প্রকার চাপও সৃষ্টি করতে পারবে না। এই বিষয়টা কিন্তু এখানে কোর্ট পরিষ্কার করে দিয়েছে। দ্বিতীয় বন্ধুগণ, সবচেয়ে বড় যে বিষয়টা হইলো যে কি কারণে তাইলে কোন পদ্ধতিতে গেলে তাহলে কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব লিস্টে আনা যাবে বা এসসি লিস্টে আনা যাবে না। এখানে কিন্তু হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে প্রতিটা জাতিকে শিডিউল ট্রাইব বা এসসি লিস্টে নিয়ে আসার জন্য তাদের যে একটা নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিচয় আইন রয়েছে। সেই আইন অনুসারে অতি সহজেই কি না 1994 সালে সেই আইনের উপর ভিত্তি করে অতি সহজেই কি করা যাবে না কোনো একটা জাতিকে এসটি লিস্টে নিয়ে আসা যাবে এবং কোনো একটা জাতিকে এসসি লিস্টে নিয়ে আসা যাবে। তাইলে পশ্চিমবঙ্গের একটা আইন রয়েছে, সেই আইনটার নাম কি বলছে না পশ্চিমবঙ্গ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি আইন। অর্থাৎ সেই আইনের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, একটা নির্দিষ্ট ধাপ রয়েছে। সেই ধাপের মাধ্যমে অতি সহজেই কি করা হবে না কোনো একটা জাতিকে এসটি লিস্টে আনা হয়। অর্থাৎ যেভাবে স্বাভাবিকভাবে হয়ে আসছে এটার একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে। তাইলে মূল কথা কি না একমাত্র রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারই পারবে কোনো একটা জাতিকে, সেটা বিধানসভাতে বিল পাস করে হোক সংসদে বিল পাস করে হোক, তো এইভাবে কি না কোনো একটা জাতিকে যদি এসটি লিস্টে আনতে হয় বা এসসি লিস্টে আনতে হয় সেই ক্ষমতা কিন্তু পুরোপুরি ভাবে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের হাতে। সেইটাতে কোর্ট কিন্তু কোনো প্রকারেই হস্তক্ষেপ করতে পারবে নাই। কোর্ট কি না কোনো প্রকারেই হস্তক্ষেপ করতে পারবে নাই। অর্থাৎ কোনো একটা জাতিকে যদি এসটি লিস্টে আনতে হয় তাহলে সেই ব্যাপারে কিন্তু কোর্টের কোনো ক্ষমতা নাই। একমাত্র কে পারবে না সেটা রাজ্য সরকার পারবে এবং সেটা অথবা সেটা কে পারবে না কেন্দ্র সরকার পারবে। তো ঠিক বন্ধুগণ, কুর্মী জাতি দীর্ঘদিন ধরে
এসটি তালিকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা আন্দোলন করে আসছে। এখানে কিন্তু আমরা দেখি যে আগের বছর মানে 2024 সালে আদিবাসী নেগাচারী কর্মী সমাজের তরফ থেকে একটা রিট দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো সেখানে কি বলা হয়েছে মানে অর্থাৎ তার যে রায়, সেই রায়টা কিন্তু আমার এখনো জানা নাই। তো যদি কেউ জানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানেও কিন্তু বিষয়টা পরিষ্কার, কোন বিষয়টা না, কর্মী জাতি যখন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তখন বিশেষ করে যারা এই আন্দোলনটা সরাসরি বিরোধিতা করেছে তাদের কিন্তু একটা সবচেয়ে বড় চুক্তি কি রয়েছে, যে যদি কর্মী জাতি সত্যিই এসটি হওয়ার যোগ্য রয়েছে কর্মী জাতি, বা তাদের কাছে এমন কোন ডকুমেন্ট আছে যে তারা শিডিউল ট্রাইব বা এসটি হতে পারবে, তাহলে তারা কোর্ট যাক। তাহলে তারা কোথা যাক? কোর্ট যাক, কোর্টে যাই কেস করুক, কোর্টে যাই মামলা লড়ুক। তো কোথাও না কোথাও এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে কলকাতা হাইকোর্টের এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়েছে। কি কি বিষয়টা পরিষ্কার হয়েছে না, হাইকোর্টের হাতে কিন্তু এই ক্ষমতাটা নাই। অর্থাৎ কোর্টের হাতে কিন্তু কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে আনার ক্ষমতা কিন্তু কোর্টের হাতে নাই। তাইলে একমাত্র কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারই পারে। একটা যে সাংবিধানিক প্রক্রিয়া আছে, একটা প্রতিটি জিনিসের যেমন একটা ধাপে ধাপে পদ্ধতি রয়েছে, তো সেই পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমেই কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব লিস্টে আনা যাবে এবং কোনো একটা জাতিকে চাইলে এসসি লিস্টে আনা যাবে। তো এই ছিল বন্ধুগণ আজকের আলোচনার মূল বিষয়। তো ঠিক কুর্মী জাতির পক্ষ ঠিক সেম কেসেই ঘটবে, অর্থাৎ কি না, কুর্মী জাতিকে যদি শিডিউল ট্রাইব লিস্টে আনতে হয় তাহলে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারই পারবে। এবং যে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে রাজ্যে কোনো একটা জাতিকে তফসিলি উপজাতি বা তফসিলি জাতির অন্তর্ভুক্তকরণের জন্য একটা যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব লিস্টের কি না অন্তর্ভুক্ত করতে হবে। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো যাই হোক, সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। এবং ভিডিওর শেষে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে বন্ধুগণ, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো সকলকে আরো একবার জোহার নমস্কার।